অনেকদিন হলো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাই না। তো আমার জামাইকে বললাম, "একটু ডাঁটা আর চিংড়ি মাছ হলে ভালোই তো গো, একটু নিয়ে আসো না।" পরে আমার জামাই তো কি খুশি, কারণ চিংড়ি মাছ আর ডাঁটা তরকারি তার খুব পছন্দ। এই যে এখানে হাফ কেজি চিংড়ি মাছ আনছে ৮০০ টাকা দিয়ে। বলছিলাম ছোট চিংড়ি মাছ আনো, ছোটগুলি দিয়ে এই ডাঁটা তরকারি দিয়ে মজা। তো যাই হোক, একটা বুদ্ধি বার করলাম যে বড় চিংড়ি মাছগুলি কাইট্টা ছোট ছোট করে নিলে তো সেই ছোট চিংড়ি মাছ হয়ে যাবো। তা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন মসলাটা ভালো করে কষাবো। কষাইতে গিয়ে মনে হইলো যেন কি রসুনটা মনে হয় একটু কম, আরেকটু দিয়ে দিই। তো এই যে দেখেন আরেকটু দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এখন দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে তারপরে এখন আরো একটু ভালো করে মসলাটা কষিয়ে নিতেছি প্রায় ১ মিনিটের মতো। তারপরে হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া আর হলো এই যে কাশ্মীরের লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মসলাটা ভালো করে কষিয়ে নিব। দেখেন কি সুন্দর করে নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিলাম একটু গরম পানি। আর গরম পানি দেখছেন কি দিয়ে দিছি? সেই আমার পছন্দের একটা চামচ ছিল, সেই চামচটা দিয়ে। এখন আমি এই যে কুচি, কুচি কইরা যে চিংড়ি মাছগুলি কাইটা বাইজ্যা নিছিলাম, এই যে সেই চিংড়ি মাছ। আর এই যে একটা আস্তা দেখতেছেন, সেটা কিন্তু আমার মেয়ের জন্য আস্তা রাখছি। কারণ আমার মেয়ে আমার বাড়ির মেহমান। কারণ বিয়ে দিলে তো শ্বশুরবাড়ি যাইব। তো সেই পর্যন্ত আমি আমার মেয়েকে ভালোভাবে খাওয়াইতে চাই, যেন শ্বশুরবাড়িতে গেলে আমাদের কথা খালি মনে পড়ে। আর শ্বশুরবাড়ির খাওন যদি একটু কম হয়, সেটা যেন দুঃখ না লাগে। তো এই যে এখন আমি একটু গরম পানি দিয়ে দিতেছি, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষাই নিলাম। আর কষাইছি কিন্তু অফ ক্যামেরাতে, বুঝে নিয়েন কিন্তু। এখন ১০ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। আর চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও কমাই দিছি। এখন ফিরে আসলাম ১০ মিনিট পরে। এই যে দেখেন ডাঁটা তরকারিটা কিন্তু দেখতে কি সুন্দর লাগতেছে, আর সফট যে হইছে এটা কিন্তু দেখেই বোঝা যাইতেছে। তো এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে, দেখছেন চিংড়ি মাছগুলি কিন্তু উপরে সাজাই দিতেছিলাম যেন আপনাকে লোভ লাগে দেইখা। এখন আমি ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার ১০ মিনিট পরে ফিরে আসলাম। এখন ফাইনালি তরকারিটা হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিলাম। দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ফাইনালি আমার রান্না শেষ। সবাই ভালো থাকেন। আর আমার মতন একবার খাবেন রান্না করে, তখন বুঝতে পারবেন কি পরিমাণের মজা হয় এই ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।